জীবনে সফলতা নিজে থেকেই আসে না। সফলতা অর্জন করতে হয়, আর তার জন্য করতে হয় কঠোর পরিশ্রম। আমাদের মধ্যে অনেকেই পরিশ্রম তো করি, কিন্তু কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ায় হতাশায় পেয়ে বসে। এই হতাশা থেকে কেটে ওঠার জন্য আজ আমি আপনাদের জীবন পরিবর্তনকারী সেরা 5টি অনুপ্রেরণামূলক গল্প বলব, যা আপনাদের সফলতার চূড়ায় পৌঁছে দিতে সাহায্য করবে। তাই ধৈর্য সহকারে প্রতিটি গল্প মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি কাজে অনুপ্রেরণা পাবেন। আমাদের প্রথম গল্প, ঝুঁকি নিতে পারলে জীবনে সফলতা আসবেই। একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে, ও ভাই, দেখেছ, আমরা দুইজনই পাথর, অথচ মানুষ তোমাকে কত আদর, ভালোবাসা ও সম্মান করে, তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে, তোমাকে ভক্তি করে, তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে, আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পিষ্ট করে ফেলে। মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল, আজ হয়তো তুমি আমাকে দেখছো, মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে এই মূর্তিতে পরিণত করেছে, সেই কষ্ট বলার মতো ভাষা আমার নেই। আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ। যদি তুমিও আমার মতো কষ্ট সহ্য করতে পারো, তবে তুমিও আমার মতো সম্মান পাবে। গল্পটি থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে, তবেই একদিন মানুষ আপনাকে সম্মাননা দিবে। আমাদের দ্বিতীয় গল্প, লোক দেখানো আবেগ বা অনুভূতি দেখে প্রভাবিত হয়ে ভুল করো না। একদিন স্বামী আর স্ত্রী চিড়িয়াখানায় বেড়াতে গেল। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে অন্যদিকে মুখ ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে বললেন, এই ধরো, এই ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল। সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার বানরের খাঁচার কাছে যেয়ে স্বামী স্ত্রীকে বলল, এই ছোট পাথরটি মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল পাথরটি ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটাকে রেখে পুরুষ বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে ভুল করো না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট, লোক দেখানো আবেগ, অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ, ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে আমাদের এই সমাজে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি। আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে, বারবার প্রতারিত হচ্ছে। আমাদের তৃতীয় গল্প, সমস্যাকে ঝেড়ে ফেলে সামনে আগাতে হবে। এক লোকের খুব প্রিয় গাধাটি একদিন একটি গভীর খাড়া পাহাড়ে খাদে পড়ে যায়। লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাধাকে জীবন্ত সমাহিত করার। তাই তিনি গাধার উপর মাটি ঢালতে থাকেন। অপরদিকে গাধা তার পিঠের মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে এবং সেই মাটির উপরে দাঁড়াতে থাকে। আরও মাটি পড়তে থাকে, সে ঝাড়তে থাকে আর উপরে উঠতে থাকে। এভাবে লোকটি মাটি ফেলতে থাকে আর গাধাটি মাটি ঝেড়ে ফেলতে ফেলতে উপর উঠতে থাকে। আস্তে আস্তে দুপুর নাগাদ সে অনেকখানি উপরে উঠে আসতে সক্ষম হয়। এক পর্যায়ে গাধাটি উপরে উঠে আসে। গল্পটি থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে সমস্যাকে সঙ্গী নয়, ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই সফলতা আসবে। আমাদের চতুর্থ গল্প, আপনি অন্যজনকে যা দেবেন ঠিক সেটাই পরবর্তীতে আবার আপনার জীবনে ফিরে আসবে, তা সেটা সম্মান হোক অথবা ঘৃণা। এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন।
মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে লবণ, তেল, চিনি, মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদাই নিয়ে আসতেন। একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন, ওজন ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে 1 কেজি নয়, বরং প্রতিটার ওজন আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন, দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে, এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না। আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি একজন খুবই গরিব মানুষ। আমার বাটখারা কিছুদিন হলো হারিয়ে ফেলেছি। নতুন বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার নিকট থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাঁড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম। গল্পটি থেকে আমরা কি শিখলাম তা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমাদের পঞ্চম ও শেষ গল্প। একটি নতুন গাড়ি ও একটি ফুটফুটে বালকের হৃদয়বিদারক গল্প, যা জানলে আপনারা আরও সচেতন হবেন, আমি কথা দিলাম। আমি জন মন্ডল। সদ্য নতুন কেনা গাড়িটা বাসার নিচে পার্কিংয়ে যখন পরিষ্কার করছিলাম, তখন আমার 6 বছরের আদরের ছেলেটা লোহার একটা কিছু দিয়ে চকচকে গাড়িটাতে কিছু লিখছিল। খুব শখের গাড়ি, তাই আর রাগ সামলাতে না পেরে আমার হাতের কাছে পাওয়া জিনিসটা দিয়ে ছেলের হাতের ওপর আঘাত করলাম। রাগের মাথায় খেয়াল করিনি যা দিয়ে আঘাত করেছি সেটা ছিল একটা লোহার পাইপ। আমার ছোট্ট ছেলেটা এখন হাসপাতালের বেডে শুয়ে ঘুমাচ্ছিল, আর আমি ওর পাশে বসে কাঁদছি। লোহার আঘাতে ছেলেটার 4টা আঙুল থেতলে গেছে। ডাক্তার বলেছেন আর ঠিক হবে না কখনো। আমার চোখের পানি ওর গালের উপর পড়ায় তার ঘুম ভেঙে যায়। ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আমায় বলে, ছড়ি বাবা, আমি আর গাড়ির উপর কখনো লিখব না। আমার আঙুলগুলো কি আবার আগের মতো ঠিক হয়ে যাবে? বাসায় ফিরে এসে পুরো গাড়িটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলি। তারপর ক্লান্ত হয়ে যখন বসে পড়ি, তখন আমার চোখ পড়ে গাড়ির গায়ে ছেলের লেখাটার উপর। তাতে লেখা ছিল, লাভ ইউ ড্যাড। পরদিন সকালে সেই হতভাগ্য বাবা ভীষণ কষ্টে আত্মহত্যা করেন। তার নিথর দেহের পাশে একটা চিরকুট পড়েছিল, আর তাতে লেখা ছিল, And your love have no limits. The choice is yours. গল্পটি থেকে আমরা কি শিখলাম? রাগ পরিহার করুন। অশান্ত না হয়ে একটু ধৈর্য ধরুন, তা না হলে ফলাফল ভয়ঙ্কর হতে পারে। এই গল্পগুলি আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য, সত্যিকারের অনুভূতি, চ্যালেঞ্জগুলি অতিক্রম করা, আমরা যা দিই তাই আবার জীবনে ফিরে আসে, এবং বুদ্ধিমত্তার সাথে আমাদের আবেগগুলো নিয়ন্ত্রণ করার গুরুত্ব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওটি আপনার কাছে যদি একটু উপকারী মনে হয়, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।